সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তবে কেমন আছেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক দিন পর আমি ব্লগটা করছি, জানি না আবার এই ব্লগটা কবে দিব, আজকে দিব না কালকে দিব। ইচ্ছে তো আছে আজকেই দিয়ে দিতে, মানে আজকে শ্যুট করছি, আজকেই পোস্ট করতে ইচ্ছে আছে। দেখা যায় কী হয়, সময় অভাবে আমি কিছু করতে পারছি না। তারপর হচ্ছে আমার একটু ওয়াইফাইটা আমার একটু প্রবলেম দেখাচ্ছে, তাই জন্য আমার নেটটাও অনেক প্রচুর সমস্যা হচ্ছে, কি আর করব। তা যাই হোক বন্ধুরা, যাই তাই করে ব্লগটা বানালাম, কেননা ইউটিউবে একটা নিয়ম আছে, প্রত্যেক দিন তোমরা যদি কাজ না করো তোমাদের রিচটা অনেক ডাউন হয়ে যাবে। এটাও সত্যি কথা, আমরা প্রত্যেক দিন যদি কর্ম না করি তাহলে ফল পাবো কোথা থেকে বলো? তো সেইটা হচ্ছে ব্যাপার না। তা যাই হোক বন্ধুরা, আর আজকে তো নিরামিষ খাওয়া হবে। আজকে হচ্ছে সোমবার, সরি আজকে হচ্ছে মঙ্গলবার, আর হচ্ছে আজকে সংক্রান্তি। তা সংক্রান্তিতে তো নিরামিষ হবেই হবে, আমাদের তো সোমবারে খাই না আমিষ, আর মঙ্গলবারেও খাই না। তা নিরামিষই দুদিন খাই। তো যেহেতু আজকে নিরামিষই মানে মঙ্গলবারেই সংক্রান্তিটা পড়েছে, আমার মতে খুব ভালো হয়েছে। কেননা এক সময় রবিবার নচেত শনিবার এরকম টাইমে সংক্রান্তি পড়ে যায়, তো ভালো লাগে না যে এইসব দিনে নিরামিষ খেতে হবে। আমাদের আবার একদিন নিরামিষ হলে চলবে, আবার 2-3 দিন যদি পরপর নিরামিষ হয়ে যায় তো বেসিক্যালি আমার মাথা খারাপ হয়ে যায়। মানে কি রান্না করব, নিরামিষে যদি একটু ভালো মন্দ কিছু আইটেম না করলে খেতে ভালো লাগে না। তা যাই হোক বন্ধুরা, কি রান্না হবে সেটা তো আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো, যেহেতু ব্লগটা আমি সকালবেলায় স্টার্ট করেছি। দুপুরবেলা কি কাজ সব কিছু আপনাদেরকে শেয়ার করব। তো আমার পুজো এখন হয়ে গেছে, পুজো হয়ে পুরো স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি আমার নিজেকে সাজিয়ে বসে পড়েছি। আর এখানে হচ্ছে দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার বর্মশাই হচ্ছে লগ বুক দিয়েছিল, মানে অফিসের। এটা হচ্ছে লগ বুক, মানে সব লেখা হয়, ডেট টাইম, মানে কোনখান থেকে কোন জায়গায় গাড়ি গেল এইসবের ব্যাপারে ওনার লগ বুক। এটা উনি আমাকে দিয়েছিল লিখতে। আজকে 6 দিন হয়ে গেল আমি লিখিনি। আমি মনে করছি যে হ্যাঁ নিবে তো লিখে দেবো আর কি, কিন্তু এখন হঠাৎ করে বললো যে না তুমি লেখোনি কেন? সকালবেলা যখন রেডি হয়ে যায় আমাকে বলে গেছে তুমি 10টা কি 11টার মধ্যে লিখে রাখবে, আমি এসে নিয়ে যাবো। মানে আচ্ছা ঠিক আছে, সেটাই বসে বসে লিখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছি লেখাগুলো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে লগ বুক, এটা হচ্ছে উড়িয়াতে লেখা আছে, এখানে ডেট দেওয়া আছে, এগুলো লেখা হবে ওনার। এটা ডিউটির, মানে যেটাকে আমরা হাজরা বলি, যে প্রেজেন্ট, যে মানে যেই দিনকার তুমি প্রেজেন্ট আছো, সে তোমার ডিউটির দিনগুলো, মানে তুমি কাজ করেছো কি না, মানে রেগুলার গেছো কি না, সেই ডেটগুলো দিয়ে এইসব লেখা হবে। এটা হচ্ছে লগ বুক বলা যায়। তা আমি হচ্ছে এটাকে বসে বসে এখন পুরো 6টাখানি লাইন লিখছিলাম, মানে পুরো বাকি ছিল। তো এখন আমি বসে বসে কমপ্লিট করলাম। এত ছোট ছোট হ্যান্ডরাইটিং, আর আমার হ্যান্ডরাইটিং দেখো উড়িয়াতে। আপনারা তো অবশ্যই পড়তে পারবেন না, কিন্তু কীরকম লাগছে হ্যান্ডরাইটিংগুলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। এই ছোট জায়গায় এত টুকুটুকু অক্ষর করে আমার মানে পসিবল না, কিন্তু যাই হোক অভ্যাস হয়ে গেছে, 2-3বার লিখে লিখে অভ্যাস হয়ে গেছে। তো এখন আমি লিখে দিচ্ছি। ও কি জলখাবার একটু খাবো, তারপরে রান্নার দিকে যাব। কিন্তু আমার হচ্ছে একটা গাছ আছে, ওই গাছে মানে ডালিয়া ফুলের মতন দেখতে ফুলটা, আমি জানি না ওই গাছের নাম কি। উড়িয়াতে জানি কিন্তু বাঙালিতে জানি না। আপনারা যদি জানেন সেই গাছের নামটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দেখাবো, বাইরে বেরোলে দেখাবো। আমি প্রথমে ব্লকেও আমি দেখিয়েছিলাম গাছটাকে, যখন হচ্ছে চৈত্র মাসে যখন গ্রীষ্মকাল ছিল তখনই আমি ব্লগগুলো দিয়েছি। তার মধ্যে সেই গাছটা আছে, যখন নতুন কিনে এনে লাগাই তখন পাতাগুলো বেশ গ্রিন গ্রিন হয়ে, তখন কোনো ফুল, মানে এই গাছটা কি না শীতের সময় ফুলটা হয়, আর গরমকালে একদমই হয় না। তো গাছটাকে আমি অনেক আগে থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তবে এখন হচ্ছে এত ফুল মানে ধরেছে, ফুলটা ফোটেনি, ফুটবে, কিন্তু এত মানে ভাবে ধরেছে, আর পুরো হলুদ কালারে। সেটা আপনাদেরকে দেখাবো, বাইরে বেরোলে দেখাবো। তো চলো আগে রান্নাঘরে যাই, কি করব খাবার সেটাও আপনাদেরকে জানাচ্ছি। এখন যাব একটু চা বানাবো, চা খাবো, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমের আচারটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এইটা কিন্তু আমি আমসত্ত্ব দিয়ে বানিয়েছি। এইটা হচ্ছে মানে কোনো মানে কাঁচা আম দিয়ে আমি বানাইনি, সত্যি কথা বলতে গেলে। আর আমসত্ত্ব দিয়ে বানিয়েছি, মানে আমসত্ত্বটা কি বেশি শুকনো হয়ে যায়, তো ওর মধ্যে এই যে মশলা গুড় মানে মিষ্টিটা এর মধ্যে ঢুকতে মানে অনেক দিন অনেক সময় লাগবে। তো কাঁচা আম হলে কি না, আমরা 2 থেকে 3 দিন রোদে দিল, তারপর ব্যাস গুড় দিয়ে যেরকম করার কথা সেরকম করে নাও, আমটা বেশ নরমও থাকলো আর ভালো মিষ্টিও হবে।
এইভাবে। কিন্তু এটা কি না, আমসত্ব পুরো শুকনো হয়ে রয়েছিল, তাই জন্য এটাকে হচ্ছে মানে একটু সব মশলা আর গুড়ের মধ্যে অ্যাবজর্ব হতে একটু সময় লাগবে। তো যত পুরনো হবে তত দেখবে টেস্টটা বাড়বে, আচার যত পুরনো হবে ততই খেতে ভালো লাগবে। আর এই আমসত্বটাও দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে এখন চলে এসেছি। আর সবজির মধ্যে দেখো এই একটা বেগুন আর একটা টমেটো পড়ে আছে, আলু তো আছে, আলু পেঁয়াজ সব আছে ছাড়ো। আর এই ভাবছি আজকে মুসুরি ডাল করব, ডাল তো প্রত্যেক দিনই হয়, তবে আজকে ডালের মধ্যে এই বেগুনটা আর একটা আলু দিয়ে দেবো, ভালো লাগবে। আর এখানে একটা ভালো জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো, এটা আমি আপনাদেরকে দেখাবো বলে অনেক দিন ধরে ভেবেছিলাম ব্লগ বানাবো, তো বানানো হয়নি। ফাইনালি আজকে ভিডিওটা যখন করছি আপনাদেরকে তো দেখাবো। আর এটাকে আমি বানিয়েছি গত 3 দিন হয়ে যাবে, এটা বানিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে মানে আমের তো আচার, কিন্তু কোনো মানে কাঁচা আম দিয়ে এটা বানানো হয়নি, এটা হচ্ছে আমশি দিয়ে আমি বানিয়েছি, বুঝতে পারছেন তো। ভেবেছিলাম আমশি দিয়ে হবে কি না, তো আমশি দিয়ে আমি গুড় দিয়ে এটা বানিয়েছি। এর মধ্যে শুধু শুকনো লঙ্কা আর জিরে, ধনে দিলে দেবো, নাহলে না, ওর একটু পাউডার করে ব্যাস দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু সেটা আমি দিব। এটা আমি 3 দিন ধরে বানিয়ে এরকমই এই কড়াইয়ের মধ্যে রেখেছি। এটা ভালো করে একটু নরম হয়ে যাবে, যেহেতু আমসিগুলো অনেকটা শুকনো থাকে। তবে আমি ভাবলাম যে এইরকম করে দিলে এটা খাওয়া হয়ে যাবে। আমি যখন দেশের বাড়ি গিয়েছিলাম তখন হচ্ছে আমার পিসি এটা দিয়েছিল। এটা হচ্ছে গত 2 বছর হয়ে যাবে, এই রথের সময় যখন আমি বাড়ি গেছিলাম তখন আর নিইনি। তার আগে যখন গিয়েছিলাম ইউটিউব তখন আমি স্টার্ট করিনি, তখন থেকে এনে রেখেছিলাম, পুরো কৌটোর মধ্যে পুরো ভর্তি হয়েছিল। আর মানে আচার হোক বা যে কোনো টক জিনিস হোক, যত পুরনো হবে তত খেতে কিন্তু হেভি লাগবে। তো এই আমসিগুলো অনেক দিন ধরে পড়েছিল, আর আমরা তো বেশি আমসি খাই না, এই কয়েক মাঝে একটু মুসুরি ডালতে একটু দিয়ে খাই, নাহলে ওরকমই থাকে। তো ভাবলাম যে আমসিগুলো খাওয়া হয়ে যাবে, কি করব, গুড় দিয়ে বানিয়ে দেখবো কি। তবে বর্মশাই বলে হ্যাঁ বানিয়ে দেখো। তো আমার এটা ফার্স্ট, মানে এটা আমি ভেবে বানিয়েছি, আমি কারোকে জিজ্ঞেস করিনি, কি কোনো ভিডিওতে আমি দেখিনি যে আমসি দিয়ে কোনো আচার বানানো যাবে কি না। তো আমি ভাবলাম যে মন থেকে বানিয়ে দেখি ভালো হবে কিনা। তো বানিয়ে দেখলাম, খুব সুন্দর হয়েছে, গন্ধটাও বেশ ভালো উঠছে। আর যেহেতু আমসিগুলো প্রচুর শুকনো থাকে, তো এটা গুড়ের মধ্যে একটু অ্যাবজর্ব করতে একটু সময় লাগবে। তো আমের আচার যখন আমরা করি, আমটা 2 থেকে 3 দিন আমরা শুকনো করে দিই, বেশি তো শুকায় না, একটু নরম থাকে। আর তখনই আচারটা করলে কি হয় না, তেল মশলা মিষ্টি সব কিছু আমের মধ্যে ঢুকলে খেতে কিন্তু ভালো লাগে। তো এটা তো সেরকম না, এটা তো হচ্ছে আমসি, এটা পুরো শুকনো হয়েছিল, তো একটু ভিজতে একটু সময় লাগবে মানে এই গুড়ের মধ্যে। তো তাই জন্য এটা করে আমি রেখে দিয়েছি আজকে 3 দিন, আর গত 7 দিন অবধি ওইরকমই রেখে দেবো, মানে কৌটোয় ঢুকিয়ে রেখে দেবো। যত পুরনো হবে ততই মিষ্টি হবে আর খেতেও ভালো। তবে বন্ধুরা এখানে দেখো, আমার পুজো করা সকাল থেকেই কমপ্লিট হয়ে গেছে। শীতের সময় তো এত ফুল ফোটে না, যতটুকুই পাই পুজো করে নিই। আর বাইরে কত সুন্দর রোদ বেরিয়েছে, ঘরে তো এত ঠান্ডার মধ্যে থাকা যায় না, তার মধ্যে আমি সকালবেলা আবার স্নান করি, সে আবার ঠান্ডা জল দিয়ে। যে বাইরে একটু রোদে না দাঁড়ালে একদমই ভালো লাগে না। আর এখানে আমি যে ফুলটার কথা বলছিলাম, এই যে এই ফুলটা এখন অবধি ফোটেনি, কিন্তু দেখো ফোটার মতন পুরো রেডি হয়ে গেছে। কিন্তু কি করব, এইভাবে কাপড় চাপা দিয়ে আমি রেখেছি, কেননা আমাদের এখানে তো প্রচণ্ড বানর। আর যে পুরী এসে থাকো সে তো জানো বানর কীরকমই এখানে উৎপাত করে। তবে এদের কাছে তো কোনো গাছ তুমি লাগাতে পারবে না। আমি তো তাই জন্য গাছগুলো যেই ফুল দেওয়া স্টার্ট করেছি, আমি এইরকমই একটা হালকা পাতলা কাপড় একটা এরকমই জাস্ট ঢাকা দিয়ে রেখেছি, যেন ওরা দেখতে না পায়। তবে বন্ধুরা এই ফুলের নামটা কি অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এটা কিছুটা ডালিয়ার ফুলের মতন দেখতে ফোটার পরে, আর ছোট ছোট হয়। আমি এর নামটা বাঙালিতে কি বলে বিশেষ আমি জানি না, তো তাই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। আর এখানে আমি দেখো একটা কুমড়ো গাছও লাগিয়েছি। গতবারে কুমড়ো গাছটা অনেক বড় হয়েছিল, আমি ওইটা দিয়ে 2-3 বার রেসিপি বানিয়েছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে আরেকটা ফুল গাছ, যেটাকে এরকমই জলের মধ্যেই হবে, যেটাকে আমার বরমশাই এনে লাগিয়েছে। আর এখানে তো আমার ঘরের কাছে এইসব চুঙ্গুমুঙ্গুরা ঘুরতে থাকে, আর আমার দরজা খোলার আওয়াজ পেলেই এরা ঘরের সামনে দৌড় মেরে চলে আসে। আমার বেশ পশু পাখি আমার এগুলো খুব প্রিয় বন্ধুরা, আমি খুব ভালোবাসি। আমি নিজে ঘরেও একটা পাখি রেখেছি, আরও অনেক কিছু আনার ইচ্ছে আছে, কিন্তু কি করব, কোথায় এগুলো রাখলে কিন্তু অনেক দায়িত্ব থাকে, কোথায় বাইরে যেতেই পারবো না। তাই জন্য আমি আর কোনো জীবজন্তু রাখিনি, শুধু একটা পাখি রেখেছি।
তবে বন্ধুরা এখানে দেখো আমার একটু খিদে পেয়েছে, তাই জন্য ভাবলাম সকাল সকাল একটা আপেল ছিল ওইটাকে খেয়ে নেওয়া যাক। তারপর এখানে আমি রান্নাঘরে চলে এসেছি, একটু চা বসাবো। তো আমি তো খালি চা কখনো খাই না, চায়ের সাথে যদি কিছু থাকে বিস্কিট বা রুটি, আমি তো রাত্রিবেলা রুটি বানিয়ে দিই, দিনের বেলা ওই বাসি রুটি থেকে যায়, আমি সকালবেলা ওইটাই আমার হয়ে যায়। তবে এখানে দেখো চা হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে মুসুরি ডাল বের করে দিয়েছি, আর ওই যে একটা বেগুন আর একটা আলু এরকমই ছোট ছোট সাইজে কেটে দিয়েছি, যেটা কি আজকে আমি মুসুরি ডালে দিয়ে আজকে করব। তো তাই জন্য এখানে আমার কাটাকুটিও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা টমেটোও নিয়েছি, টমেটো বেশি করে দিব না, এই অর্ধেক টমেটোই দিব। তবে যাব এখন আমি চাটা খেয়ে নিব, তারপরে আবার মেয়ের জন্য আবার কিছু ব্রেকফাস্ট আবার বানাতে হবে। ও আবার বায়না ধরে কি না আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও, আর এরকম ঠান্ডার সময় যদি একটু গরম গরম ম্যাগি বানিয়ে নিজে খাও বা কাউকে খাওয়াও বেশ ভালো লাগে। আর এখানে দেখো মেয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, আমি কোনো এর মধ্যে তেল মশলা কিছু দিইনি, শুধু একটু মটরশুঁটি আর আধে গাজর দিয়েই ওর জন্য বানিয়ে দিয়েছিলাম। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো ডালও আমার হয়ে গেছে। এই যে দেখো প্রেসার কুকারে একটু বসিয়ে দিয়েছিলাম, এখানে পুরো সিদ্ধ হয়ে গেছে, 3টে সিটি দিয়েছি। এখানে একটু জল দিয়ে ব্যাস ডালে ফোড়ন দিয়ে দিব, ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার ডাল। বেশি কিছু দিইনি, শুধু ওই যে বেগুনটা কেটেছিলাম আর একটা আলু আর টমেটো পুরোটা দিইনি, অর্ধেকটা দিয়েছি, এখানে অর্ধেকটা রেখে দিয়েছি। মশাই আসলে কি সবজি নিয়ে আসবে বলেছিল, মাশরুম আনবে, যদি মাশরুম পায় তো এতবেলা আনবে, না হলে না যদি আর কোনো সবজি পায় তাহলে নিয়ে আসবে। তো আজকে তো নিরামিষ হবে, যে কোনো একটা জিনিস নিয়ে আসলে রান্না করে নেবো, ব্যাস হয়ে যাবে। তবে যাই ডালটাকে ফোড়ন দিয়ে দিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে দেখো বন্ধুরা রান্নাঘরের থেকে বেরিয়ে দেখি না আমার মেয়ের যত সব মানে দোকান খুলে বসেছে, মানে ও এখন কারিগর সেজে গেছে, মূর্তি বানানো কারিগর। এটা আসলে ক্লে দিয়ে বানিয়েছে দেখো, আমি এটা হেল্প করেছি ওর, ও তো এরকম বানাতে পারবে না। এখানে আমি ওকে বললাম যে একটা জগন্নাথ ঠাকুর বানাই দে, তা মনের মধ্যে বানিয়েছে, ওবি আমাকে হেল্প করেছে। আর এখানে একটা কি ফুলের মতন ওই বসে বসে বানাচ্ছিল, আরও অনেক কিছু বানাচ্ছিল। তাই ক্লের জন্য পুরো পাগল হয়ে গেছিলো কিছুদিন, আমাকে কিনে দাও। আর ওই দোকানটা সব সময় বন্ধই থাকে। আর অনলাইনে এগুলো কি অর্ডার করব, কতদিন পরে আসবে, এরকমই হাতের কাছে একটু কষ্ট করে না গিয়ে কিনে অনলাইনে এতদিন ধরে অপেক্ষা করে বসে থাকবো। তো তাই জন্য এটা কিনে নিয়ে চলে এসেছিলাম। ও তখন থেকেই এটা ধরে বানাচ্ছে, আমি ওকে বেশি দিচ্ছি না, কেননা ও নষ্ট করছে। তাই ভাবলাম যে কিছু একটা বানা যেটা তুই খেলতে পারবি, ভালো লাগবে, সুন্দর। তাই ভাবলাম যে ওকে দিয়ে ও বসে এক জায়গায় এগুলো বানাতে থাকবে, এদিক ওদিক ঠান্ডার মধ্যে কোথায় ছুটাছুটি না করে, এরকমই বসে বসে ও বানাচ্ছে আর আমি দেখছি। তবে এখানে বরমশাই নিয়ে চলে এসছে, আর মাশরুম আনবে বলে বলেছিল, কিন্তু এত বেলা হয়ে গেছে বন্ধুরা, খানিক 12টা বাজতে যায় তখন। আর 12টার সময় কোন দোকানে কোন মাশরুমটা পাবো বলো। তাই জন্য এই বরবটি নিয়ে এসছে, বলেছে নিরামিষ তো রান্না হবে, এইসব ভাজাভুজি করে নাও। তো তাই জন্য আমি ভাবলাম যে হ্যাঁ, বরবটি কিছুটা আলু দিয়ে ভাজা করে নেব। আর এখানে 1 প্যাকেট ম্যাগিও বরমশাই নিয়ে চলে এসছে। বরমশাই আবার বললো আমার জন্য একটু স্যুপ করে ম্যাগি একটু বানিয়ে দাও। তাই আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, বানিয়ে দিব। তবে এখানে বরবটি আলু দিয়ে একটা ভাজা হবে, তাই আমি এখানে ভাজার জন্য পুরো কেটে দিয়েছি। ডাল তো হয়েই গেছে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আর শুধু এই ভাজাটা হবে আর তার সাথে পাঁপড়। ব্যাস এইখানেই হয়ে গেলেই আজকে আমাদের লাঞ্চটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর নিরামিষ দিনে তো একটা দুটো মানে তরকারি হোক বা সবজি বা ভাজা না হলে তো ভাত একদমই খেতে ইচ্ছা করে না বন্ধুরা। আর আমিষ রান্না হলে একটাই রান্না হলো তরকারি, ওতে দিয়ে আমরা কাজ চালিয়ে দিই, কিন্তু নিরামিষ দিনে 2-3 রকমের না হলে আমরা খেতেই একদম পারি না। তাই দেখেও এখানে লাঞ্চ থালিটাও আপনাদের সঙ্গে গল্প করতে করতে পুরো তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছি। এখানে বেগুন আলু দিয়ে মুসুরি ডাল আর আলু বরবটি একটু টমেটো দিয়ে ভাজা করেছি। আর এখানে দেখো অনেক সুন্দর একটা স্পেশাল জিনিস, যেটা কি এখানে কয়েক কোলা রসুন ছোট ছোট গুঁড়ি 3-4টে পেঁয়াজ, নুন আর একটা কাঁচা লঙ্কা, আর তার সাথে লেবু। এটাকে ভালো করে আমি মাখাবো। এটার সঙ্গে তো ভাত এমনিতে আমার খাওয়া হয়েই যাবে।
আর সঙ্গে পাঁপড়ও আছে, তাই আমরা লঞ্চ করতে এখন বসে গেছি। তবে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। আমি এখন একেবারে সন্ধেবেলার দিকে চলে এসেছি, আর দুপুরবেলা খাওয়া দাওয়া তো কী হয়েছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তাই আর কোনো ভিডিও বানালাম না, কেননা খাওয়ার পরেও অনেক কাজ ছিল, ঘর গোছানো, বাসন মাজা, তারপরে মেয়ের আবার টিউশনি, এরকম অনেক ব্যস্ততার মধ্যে আর কোনো ব্লগ বানাইনি, তাই না একেবারে সন্ধেবেলার দিকে দেখা হচ্ছে। এই যে সন্ধে দিয়ে দিয়েছি, প্রদীপও জ্বলে শেষ হয়ে গেছে, শুধু ধূপকাঠিটা জ্বলছে। আর ঘরের ভিতরটা দেখছেন তো কীভাবে পুরো ধোঁয়া ভর্তি, কেননা ধুনো দিয়েছি। আর মঙ্গলবার আর হচ্ছে শনিবার আর হচ্ছে এরকমই বারে আমি ধুনো দিই ঘরে, নাহলে তো প্রদীপ আর হচ্ছে ধূপকাঠি, এটা তো জেনারেলি আমার জ্বালানো যেরকমই হলে হবে। তবে এই যে দেখো ঘর ভর্তি পুরো ধোঁয়া, আর এত সুন্দর গন্ধ উঠছে তো কি আর বলবো। তবে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যে আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর এরকমই আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর এরকমই আমাকে ভালোবাসা দিতে থাকো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে। আবার দেখা হবে আগামী দিনে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা, গুড নাইট। তবে এখানে দেখো বন্ধুরা, ভিডিওটা বন্ধ করে দিব বলে ভেবেছিলাম, তারপরে আবার দেখি না বর্মশাই কিছু নিয়ে এসছে সন্ধেবেলার টিফিন, সেটা আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না, তাই আবার একটুখানি শেয়ার করে দিলাম। এটা হচ্ছে গরম গরম মটর স্যুপ, পুরী ফেমাস মটর স্যুপ বললে এখানে কিন্তু সবাই জানে। আর হচ্ছে এখানে দেখো ভাজা বাদাম নিয়ে এসছে, ঠান্ডার মধ্যে এরকম বাদাম খাবে তো দারুণ লাগবে। আর সঙ্গে দুটো মিষ্টি নিয়ে এসছে রুটির সাথে খাওয়ার জন্য, আর এখানে টোস্ট বিস্কুট, এগুলো তো এমনি খোলাতেই পাওয়া যায়, তাই বর্মশাই নিয়ে এসছে অনেক। আমি এগুলো চা দিয়ে খেতে খুব ভালোবাসি, তাই নিয়ে এসছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি।